आरती श्री भगवती की जय।
वंदे गुरु श्री चरणारविंदम अयालंबित भुज कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षु विश्वाम्भर द्विजबलो जुगधर्मपालो वंदे जगत्प्रियकरो करुणावतारो नासिकालशब्दाय जगन्नाथसुताय च सवित्राय सपुत्राय सकलत्राय ते नमः कौस्तुरीतिलकमललाटपटले वक्षस्थले कौस्तुभम् नासागरे वरमुखीतिकङ्करतले वेणुकरे कङ्कणम् सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कंठे च मुक्तावली गोपाश्री परिवेष्टितं विजयते गोपाल चूड़ामणि कुल्लवीरवरकान्तिबिन्दुवदनं बर्हावतोषप्रियं श्रीवत्सलाङ्कुमुदारकुस्तुमधारं पीताम्बरं सुन्दरम् गोपीनां नयन परार्चिततनो गोविन्दशङ्काभृतं गोविन्दं कलवेणुवदनपरं दिव्याङ्गभूषणं भजे वरहापिराभिराममृगमदतिलकं कण्डलाक्रान्तकण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मृतो शिवमुखं स्वाधरेण स्तवेनो श्यामं शान्तं त्रिवङ्गरविकरवसनं भूषितं वैजयन्तात् वन्दे वृन्दावनस्थं युवतीशतमृतं ब्रह्मगोपालविषयम् तपिता कञ्चना गौराङ्गी राधे विश्वानुसुतिं देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासेन ततो जयमुदीरये षोडशवयस्किशारमूर्ति क्षेमवर्णादिगम्बरा व्यासनन्दन सुखमुनिचरणे कोटि कोटि करोतु प्रणाम तुलसीकाननं यत्र पद्मवनानि च पुराणं पाठनं यत्र तत्र सन्निहितो वै हरिभक्ति पराजे च हरिनाम परायणा दुर्वृत्तो वा सुवृत्तो वा तेषां नित्यं नमो नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीवगोपाल भट्ट दास रघुनाथ এই জয় গোস্বামীর করি চরণা বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ সকল শ্রোতা বৈষ্ণব মাতৃবৃন্দেরে আমি করি নমস্কার আবার নেমে গেছে কৃপা করি চরণ ধুলি দাও শিরেতে আমার দুর্গমে পতিমেনে বৈশ্য স্কলৎপাদে নগতির মোহ সকৃপা যষ্টিদানেন সন্তু সন্তু অবলম্বনম बोलो श्रीमद्भागवत महापुराण की श्री कृष्ण दिव्यास की
क्षेत्र की ऋषिवृंद की आस्थान पुरुष की और विष्णु प्रिया स्वामी की उपस्थित भक्तवृंद की उपस्थित मातृवृंद की भागवत सप्ताह की सप्ताह के चतुर्थ दिवस की आज के आनंद की जय श्री राम वासुदेवाय श्रीमद्भागवतम महापुराण अष्टम स्कंद प्रथमोऽध्याय मन्वंतर वर्णनम श्रीराजुवाच स्वयंभुवो सहो गुरो वंश अयं विस्तारचे यत्र विष्णु सृजन सर्जं मनयानादिरिदं वयं यत्रश्च हरिर्जन्म कर्माणि च महिषादे गृह्णन्ति करतं ब्रह्मास्तानेन वेदो शिरनः। परीक्षित महाराज जिज्ञासा করলেন, হে গুরুদেব, আমি আপনার শ্রী বদন হইতে স্বয়ংভূ মনুর বংশ বিস্তারের কথা বিস্তারিতভাবে শ্রবণ করেছি। মনুর কন্যাগণের গর্ভে যে বলেছি আদি ঋষিগণ উৎপন্ন হয়েছে সেই কথাও আমি বিস্তারিতভাবে শ্রবণ করেছি। এখন আপনি কৃপা করে আমাকে মন্বন্তর অবতারের কথা বর্ণনা করুন। ভগবান শ্রীহরি কোন মন্বন্তরে কি রূপে এসে আবির্ভাব হয়েছিলেন এবং তিনি কিভাবে লীলা করেছিলেন, আমি সেই মন্বন্তর অবতারের কথা শ্রবণ করতে চাই। মন্বন্তর অবতারে শুনো পরীক্ষিত, আমি তোমাকে মন্বন্তর অবতারের কথা বলবো, কিন্তু অসংখ্য গণন তার কখনো না যায়। মন্বন্তর অবতার যে কতটা হয়েছে এটা গণনা করে আমি বলতে পারবো না, বা কেউ বলতে পারবে এটাও আমার বিশ্বাস হয় না। কারণটা কি গুরুদেব? কারণ হয়েছে ব্রহ্মার এক দিবসে হয় 14 মন্বন্তর। তো ব্রহ্মার একদিনেই তো ভগবান 14 বার মন্বন্তর অবতার নিয়ে আসেন। যুগ অবতার তো ছেড়ে দিলাম। তো ব্রহ্মার একদিন সমান কত? 71টা সত্য যুগ, 71টা দাপর যুগ, 71টা কলি যুগ, 71টা এইভাবে 4 যুগ, 71 চতুর্যুগে এক দিব্য যুগ হয়। এইভাবে 14 মন্বন্তরে কি ব্রহ্মার এক দিন, 14 মন্বন্তরে ব্রহ্মার এক রাত। তাহলে ব্রহ্মা একদিনের মধ্যে যদি ভগবান 14 বার আসেন, তাহলে এক মাসের মধ্যে কতবার আসেন ব্রহ্মার? ব্রহ্মার এক মাসের মধ্যে 14কে 30 দিয়ে গুণ করেন, তাহলে 440। 14 3 14 42, 440 হয়ে যাচ্ছে। 420 42 400। তাহলে ব্রহ্মার এক মাসের মধ্যে ভগবান আসেন 420 বার মন্বন্তর অবতার নিয়ে। এবার তাহলে ব্রহ্মার 1 বছর, তাকে আবার 12 দিয়ে গুণ দেন, তাহলে পাবেন 5040। 5040 মন্বন্তরে গিয়ে ব্রহ্মার 1 বৎসর হয়। মানে ভগবানকে ব্রহ্মার 1 বৎসরে 5040 বার এসে আসতে পারে। এখন ব্রহ্মার পরমায়ু হল 100 বছর, তাকে যদি এখন আবার 100 দিয়ে গুণ দেওয়া হয়, তাহলে 50,000 পার হয়ে 50 লক্ষ, 5 লক্ষ, 5,04,000 বার ভগবানকে আসতে হয় ব্রহ্মার এক দিবসে, খালি মন্বন্তর অবতার নিতে। অতএব সব মন্বন্তরের কথা কি বলা সম্ভব? এই জন্য আমি তোমাকে শুধু খালি ব্রহ্মার এক দিবসে 14 মন্বন্তর হয়, এই 14 জনের কথাই বলবো। 5,04,000 বার অবতারের কথা বর্ণন সম্ভব নয়। আমরা তো সাধারণ মানুষ,
আমাদের 429,40,80,000 বৎসর গেলে ব্রহ্মার একদিন যায়। তাহলে ব্রহ্মার একদিনে আমরা কতবার আসি, জন্মগ্রহণ করি, কতবার মরি, পুরা 84 লক্ষ যদি ভ্রমণ হয়ে যায় ব্রহ্মার এক দিবসে। কারণ 429,40,80,000 বৎসর। তো ব্রহ্মার এক দিবসে যে আমরা কত লক্ষবার আসি, এসে জন্মগ্রহণ করি, আর আমার যে কত মৃত্যু হয়, হ্যাঁ, তার তো অন্ত নেই। অতএব অবতার গণনা করে বলা সম্ভব নয়, সব অবতার। কেউ যদি ইচ্ছা করে সে পৃথিবীতে কতগুলো ধূলিকণা আছে গণে বলতে পারবে, আকাশে কতগুলো তারা উঠেছে গণে বলবে, আজকে কতগুলো বৃষ্টি পড়েছে গণে বলতে পারবে, কিন্তু ভগবানের অবতার কত আছে বলতে পারবে। কারণ ব্রহ্মাণ্ড তো একটা নয়, এ তো এক ব্রহ্মাণ্ডের হিসাব দিলেন সুখদেব গোস্বামী পাদ। আর এইভাবে অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত ব্রহ্মাণ্ড জয়ছে করহ গণন, মহাবিষ্ণু এক শ্বাস ব্রহ্মার জীবন। ব্রহ্মার থেকে আরো বিষ্ণু তো মহাবিষ্ণু। মহাবিষ্ণু খালি একবার শ্বাস গ্রহণ করে না, শ্বাস পেলেন, ততদিনে ব্রহ্মার জন্ম হইয়া কর্ম হইয়া মৃত্যু হয়ে যায়। এক মন্বন্তর অবতার দেখা লেখো অনন্ত 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 অনন্ত। মহাবিষ্ণুর এক শ্বাসের সময় পরিমাণে ব্রহ্মার জীবন 100 বৎসর যদি চলে যায়, তাহলে মহাবিষ্ণুর নিঃশ্বাসের তো কোনো অন্তই নাই। তাই মন্বন্তর অবতার অসংখ্য, তার কোনো কুল কিনার কেউ পাবে না। মন্বন্তর অবতার অসংখ্য, তাই সবার দ্বারা বিবরণ করা সম্ভব নয়। এই জন্য কেবল ব্রহ্মার এক দিবসে যে 14 মন্বন্তর হয়, সেই 14 মন্বন্তরের কথাই আমি আপনার নিকটে উল্লেখ করব। ঠিক আছে, তাহলে তাই করুন। এবার মন্বন্তর অবতারের কথা আলোচনা করব। হে পরীক্ষিত মহারাজ, আমাদের প্রথম যে মন্বন্তর হয়েছিল না, তার নাম হলো স্বয়ংভুব মনুর মন্বন্তর। এই স্বয়ংভুব মনুর মন্বন্তরে ভগবান স্বয়ংই ধর্ম উপদেশ দেওয়ার জন্য তিনি অবতীর্ণ হয়েছিলেন। স্বয়ংভুব মনুর কন্যা আকুতির গর্ভে যোগ্য পুরুষ রূপে অবতীর্ণ হয়েছে। এইভাবে এক এক মন্বন্তরের এক এক প্রকার অবতার হয়েছে, সব আলাদা আলাদা। কিন্তু প্রতিটি মন্বন্তরে ভগবান আলাদা, ইন্দ্র আলাদা, সপ্তঋষি আলাদা, এইভাবে সব পৃথক পৃথক আছে। মানে এক একটা মন্বন্তর পরিচালনা করার জন্য দায়িত্ব এক একজনের উপরে দেওয়া হয়। তো মন্বন্তর অনেকবারই হয়েছে। একবার হয়েছে পদ্মকল্প, একবার হয়েছে ব্রহ্মকল্প, একবার হয়েছে নীলবরাহ কল্প, একবার হয়েছে শতবরাহ কল্প। এইভাবে ওই কল্প হয়, কল্পান্তর হয়ে আসে। তো শ্বেতবরাহ কল্পের বর্তমান চলতেছে আমাদের শ্বেতবরাহ কল্প। এই শ্বেতবরাহ কল্পের প্রথম মন্বন্তরে রাজা হলেন স্বয়ংভুব মনু। তার স্ত্রীর নাম শতরূপা। তাদের 2 পুত্র আর 3 কন্যা ছিল। ভগবান স্বয়ং ধর্ম উপদেশ দেওয়ার জন্য স্বয়ংভুব মনুর কন্যা আকুতির গর্ভে যোগ্য পুরুষ রূপে অবতীর্ণ হয়েছিলেন। এই মন্বন্তরে এই স্বয়ংভুব মনুর রাজা রাজত্বকালে তিনি ব্রহ্মবর্ত দেশের বৈষ্ণতী নগরে থেকে রাজত্ব করতেন। সেখানে ছিল তার রাজধানী, যেখানে কুশ এবং কাশিয়ার উৎপত্তি হয়েছিল। কুশ অত্যন্ত পবিত্র বস্তু। বরাহ ভগবানের লোম থেকে এই কুশের উৎপত্তি হয়েছে, তাই কুশ কখনো অপবিত্র হয় না, লোম বস্ত্র কখনো অপবিত্র হয় না, অগ্নি কখনো অপবিত্র হন না, ব্রাহ্মণ বৈষ্ণব অপবিত্র হন না।
এই জন্য ব্রহ্মা এই চারটি বস্তুকে সর্বদা শুদ্ধ রেখে দিয়েছেন, দৈনী শুদ্ধ। আচ্ছা, মহারাজ মনু বরাহ ভগবানের কাছ থেকে এই ভূমি পেয়েছিলেন, পৃথিবীটা দান করলেন, পেয়েছিলেন। পাওয়ার পরে ব্রহ্মাকে সহায়তা করে তিনি এখন ভূমিতে নিবাস তৈরি করলেন, বাড়িঘর তৈরি করা আরম্ভ হল। এর আগে কোন বাড়িঘর ছিল না, তৈরি করা আরম্ভ হল। এই জন্য বলা হয় সবার আদি সম্রাট হলেন মনু মহারাজ। তার আগে কেউ রাজাই ছিল না পৃথিবীর, তিনি হলেন সর্বপ্রথম রাজা। আদি সম্রাট মনু মহারাজ। আচ্ছা, এত বড় শশাঙ্করা পৃথিবীর রাজা হওয়া সত্ত্বেও তিনার মধ্যে কোনো ভোগ বিলাসিতা ছিল না, ত্যাগ তিতিক্ষা বৈরাগ্য ছিল। সর্বদাই প্রেমার্ধ চিত্তে হরিকথা শ্রবণ করতেন সাধুমুখে। তিনি নিরন্তর সর্বপ্রাণীদের হিত সাধনা করতেন, মঙ্গল সাধনা করতেন, কল্যাণ সাধনা করতেন। একবার তিনি মুনিদেরকে জিজ্ঞাসা করলেন, মানবগণের বর্ণ ধর্ম আশ্রম সম্বন্ধে আমাকে কিছু উপদেশ দিন। নানাবিধ হিতকারী প্রশ্ন করলেন। মুনি ঋষিরা যে যা বলেছেন তাই তিনি পুরাণে লিখেছিলেন। তিনি একটা গ্রন্থ রচনা করেছিলেন যার নাম হলো মনু সংহিতা, রচনা করেছিলেন। এবং শেষ জীবনে তিনি সংসার ত্যাগ করে, রাজ্য ত্যাগ করে, নিজের পত্নী শতরূপাকে সঙ্গে করে নিয়ে তপস্যার জন্য বনে চলে যান। সুনন্দা নদীর তীরে গিয়ে এক পায়ে দাঁড়িয়ে এক আঙ্গুল দিয়ে ভূমি স্পর্শ করে 100 বৎসর ভূত তপস্যা করেছিলেন। যখন তপস্যা করেছিলেন, তপস্যা করতে 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 বিড়বিড় করে করে তিনি ভগবানকে 8টা শ্লোকের দ্বারা স্মরণ করেছিলেন। এমন সময়ে অসুর, রাক্ষস, দৈত্য, দানবরা এসেছিল তিনাকে ভক্ষণ করার জন্য। কিন্তু তিনি তো তপস্যায় এক পায়ে দাঁড়িয়ে আছেন। এখন কি হবে উপায়? ভগবানের শরণাপন্ন হলেন। শরণ মে আই হাম হে তোমারি, দয়া করো হে দয়াল হরি। ভগবানের চরণে শরণাপন্ন হয়ে গেলেন। শরণ মে আই হাম হে তোমারি, দয়া করো হে দয়াল হরি, দয়া করো হে দয়াল হরি। শ্যামল বিধি দশাহারি, শ্যামল বিধি দশাহারি, দয়া করো হে দয়াল হরি, নহামে সাধন নহামে শক্তি, নহামে বল হে
এসে উপস্থিত হলেন। অন্তর্যামী ভগবান যজ্ঞ পুরুষ শ্রীহরি নিজ পুত্র জন্মাদি দেবগণের সহিত সেখানে এসে উপস্থিত হলেন। অসুর, রাক্ষস, দৈত্য, দানবদেরকে বধ করে স্বয়ংভূ মনুকে তিনি রক্ষা করলেন। অতঃপর ভগবান যজ্ঞ পুরুষ হলেন ইন্দ্রপদ আসন গ্রহণ করলেন। তাই সর্বপ্রথম যে ইন্দ্র হয়েছিল তিনি না সুযজ্ঞ বা যজ্ঞ পুরুষ ভগবান। স্বর্গরাজ্য নির্মাণ করে, স্বর্গরাজ্য অধিষ্ঠান করে, স্বর্গরাজ্য শাসন করলেন। এই প্রথম মন্বন্তরে জ্ঞানের উপদেশ দেওয়ার জন্য, সাংখ্য শাস্ত্র প্রচার করিবার জন্য ভগবান কপিল দেব রূপে দেবহূতির গর্ভে থেকে জন্মগ্রহণ করিয়াছিলেন। এবার আমি তোমাকে দ্বিতীয় মন্বন্তরের কথা বলি। আচ্ছা, সংক্ষেপে যদি আমরা বলি, এত বিস্তারিত না করে, তাহলে কি বুঝবেন? প্রথম মন্বন্তরের রাজা হলেন স্বয়ংভূ মনু, প্রথম মন্বন্তরের ইন্দ্র হলেন যজ্ঞ পুরুষ, প্রথম মন্বন্তরে ভগবান অবতীর্ণ হলেন যজ্ঞ পুরুষ রূপে, প্রথম মন্বন্তরের দেবতা হলেন জামাদি দেবগণ, প্রথম মন্বন্তরে সপ্তঋষিগণ ছিলেন, প্রথম মন্বন্তরে ভগবানের পুত্র রূপে দেবতাগণ জন্মগ্রহণ করেছিলেন। সংক্ষেপে না। দ্বিতীয় মন্বন্তর সংক্ষেপে আলোচনা করলেন। দ্বিতীয় মন্বন্তরের রাজা হলেন অগ্নিদেবের পুত্র শৈলজিষ্মনু। দ্বিতীয় মন্বন্তরের রাজার পুত্র দৌমন, সুসেন আদি প্রভৃতি ছিল। দ্বিতীয় মন্বন্তরে যে ইন্দ্র ছিলেন তিনার নাম ছিল রুচন। দ্বিতীয় মন্বন্তরে যে দেবতারা হয়েছিলেন তাদের নাম ছিল তুষারাদি দেবতা। দ্বিতীয় মন্বন্তরে সপ্তঋষি ছিলেন উজ্জাব সাধু সপ্তঋষিগণ। দ্বিতীয় মন্বন্তরে দেবশিরা আদি ঋষির পত্নী তুষণীর গর্ভেতে ভগবান বিভু নামে জন্মগ্রহণ করেছিলেন দ্বিতীয় মন্বন্তরে, এবং ৮৮,০০০ ঋষিদেরকে নিষ্কাম ব্রহ্মচারী শিক্ষা দিয়েছিলেন ভজনের দ্বারা। তৃতীয় মন্বন্তরের কথা আলোচনা করি। তৃতীয় মন্বন্তরে তৃতীয় মন্বন্তরে রাজা হয়েছিলেন প্রিয়ব্রতের পুত্র উত্তম। তৃতীয় মন্বন্তরে উত্তমের পুত্ররূপে পবন, সঞ্জয়, যজ্ঞপুত্র আদি অনেক পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল। তৃতীয় মন্বন্তরে বৈশিষ্ট্য, মণি, প্রমথ আদি সপ্তঋষিগণ ছিলেন। তৃতীয় মন্বন্তরে দেবতারের নাম ছিল সত্য, দেব, শ্রুত, ভদ্র আদি প্রমুখ। তৃতীয় মন্বন্তরে যে ইন্দ্র ছিলেন তিনার নাম ছিল সত্যজিৎ। তৃতীয় মন্বন্তরে ভগবান ধর্ম পত্নী সুমতির গর্ভে সত্যসেন রূপে অবতার হয়েছিলেন দেবগণের সহিত, সত্যব্রত, দীর্জিত, ধৃষ্ট আদি বহু নামে, এবং রাক্ষসদেরকে বধ করেছিলেন। চতুর্থ মনুর কথা বলছেন। চতুর্থ মনু ছিলেন তামস। তিনিও প্রিয়ব্রতের পুত্র ছিলেন, অর্থাৎ তৃতীয় মনুর উত্তমের সহোদর ভ্রাতা ছিলেন। তার পৃথু, খ্যাতি, নর, কেতু প্রমুখ 10টি পুত্র উৎপন্ন হয়েছিল। চতুর্থ মন্বন্তরে ইন্দ্রের নাম ছিল ত্রিশিকা। চতুর্থ মন্বন্তরে দেবতার নাম ছিল বীর, বৈধৃতি প্রমুখ। চতুর্থ মন্বন্তরে সপ্তঋষিদের নাম ছিল জ্যোতির্ধাম। চতুর্থ মন্বন্তরে ভগবান জন্মগ্রহণ করেছিলেন হরি মেধা ঋষির পত্নী হরিণীর গর্ভেতে জন্ম নিয়েছিলেন, আর এই জন্য তাকে হরি নামে অভিহিত করা হয়েছিল। এতদ ভিন্ন ভগবান গজ এবং কুমিরের যুদ্ধ হয়েছিল সেই সময়ে 1000 বৎসর ব্যাপী। সেই ভক্ত গজরাজকে উদ্ধার করার জন্য কুমিরের মুখ থেকে ভগবান এসে অবতীর্ণ হয়েছিলেন হরি রূপে। অতএব এটি হলো ভগবানের হরি অবতারের আরো একটি বিশেষ মহিমা। এই 2 বার ভগবান হরি রূপে অবতীর্ণ হয়েছিলেন। এই কথা শ্রবণ করিয়া সুখদেব পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব ভগবানের এই লীলা কথাটা একটু বিস্তার ভাবে আমাকে বলুন। আমি গজ কুমিরের লীলা কথা বিস্তারিত ভাবে আপনার শ্রীবদন হইতে শ্রবণ করতে চাই। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, ক্ষীর সাগরে বেষ্টিত চিত্রকূট নামে এক পর্বত ছিল, ত্রিকূট পর্বত। সেই পর্বতের উচ্চতা ছিল অযুত যোজন।
সেই পর্বতের চতুর্দিকে আরো অনেক স্বর্ণময় পর্বত ছিল, রূপময় পর্বত ছিল, লৌহময় পর্বত ছিল। এইভাবে 3টি পর্বত শৃঙ্গ সেখানে ছিল। এত উচ্চতা ছিল যেমন আকাশ গিয়ে তার গায়ে লেগে যাচ্ছে। সেই পর্বতের উপরে বহু রকম পশু পাখিরা বাস করতেন। সেই পর্বতের উপরেও একটি বিশাল সরোবর ছিল। সেই সরোবরের মধ্যে পদ্মফুল ফুটত। এই পর্বতরাজ ত্রিকূট পর্বতে 6 ঋতু সর্বদা বিরাজ থাকিতেন। বরুণ দেবের তুষামান নামক একটি উদ্যানও সেখানে ছিল। আর দেবাঙ্গনাগণ সেই পর্বতের উপরে গিয়া নৃত্য করতেন, ক্রিয়া করতেন, খেলা করতেন। ওই পর্বতের উপরে একটা বিশাল জঙ্গলও ছিল, যে জঙ্গলের ভিতরে একটা হাতি তার সপরিবার নিয়ে বাস করতেন। হাতিটার শরীরে 10,000 হাতির বল ছিল, এই জন্য তাকে গজরাজ বলা হইত। তার অনেকগুলি পত্নী ছিল, অনেকগুলি পুত্র ছিল, অনেকগুলি কন্যা সন্তান ছিল। একবার বৈশাখ মাসে প্রচন্ড গরম পড়েছে। রুদ্রের তাপে কৃষ্ণাকুলত হয়ে সতীদেরকে সঙ্গে করে নিয়ে এই গজরাজ গিয়েছেন সেই পদ্ম ফুলের সমাযুক্ত সুঘ্রাণময় সেই সরোবরে স্নান করার জন্য। প্রথমে সরোবরে গিয়ে সরোবরের সুশীতল জল পান করলেন, তারপরে সরোবরে নামলেন, তারপরে জল খেলা করতে শুরু করেছেন। স্বামী স্ত্রী শাবকের সঙ্গে অর্থাৎ সন্তানদের সঙ্গে খেলা শুরু করেছেন। খেলতে 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 হঠাৎ কি হয়েছে, এক কুমির এসেছে। আর এক কুমির এসেই সেই হাতির পায়ের মধ্যে কামড় মেরে ধরেছে। হাতি চিৎকার করে উঠেছেন, উফ, আমাকে কুমিরে ধরেছে। যেই মাত্র চিৎকার করেছে আর এমনি সবাই এক দৌড়ে উঠে গিয়েছে জল থেকে তীরের মধ্যে, সরোবরের তীরে উঠে গেছে। তিনার শরীরে তো প্রচন্ড শক্তি, এই জন্য তিনি আরম্ভ করছেন তার সঙ্গে যুদ্ধ। কিন্তু জলে বাস করে কুমিরের সঙ্গে যুদ্ধ করে কখনো কেউ জয়লাভ করতে পারে না, কারণ কুমিরের শক্তি তো জলেতেই বেশি। হাজার হাজার হাতির বল দেহের মধ্যে থাকা সত্ত্বেও তিনি পারছেন না। এই গজকুমিরের যুদ্ধ দেখার জন্য সমস্ত দেবগণ আপন আপন বিমান যুগে এসে তারা দাঁড়িয়ে আছেন। আপন আপন বিমান যুগে দাঁড়িয়ে আছে। সব দেবগণের মনে একটাই, যদি আমার নাম ধরে ডাকে তাহলে আমি তাকে উদ্ধার করব, যদি আমার নাম ধরে ডাকে তাহলে আমি তাকে উদ্ধার করব। কিন্তু গজরাজ তো কারো নাম ধরে ডাকছেন না, তিনি তো যুদ্ধ করেই যাচ্ছেন, যুদ্ধ করেই যাচ্ছেন। যুদ্ধ করতে 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 দেখছেন আর পারছেন না। তখন বলছেন, ওগো স্ত্রী, তুমি একটু ধরো না আমাকে। হে পুত্রগণ, কন্যাগণ, তোমরা একটু সাহায্য করো আমাকে, তাহলে তো আমি উঠে যেতে পারি জল থেকে। নামো নামো, তোমরাও জলে নামো। আমরা জলে নামবো না, আমাদেরকে যদি কুমিরে ধরে গিলে ফেলবো। তোমার শরীরে তো হাজার হাজার হাতির বল আছে, তাও তুমি পারছো না, আমরা মরবো। আরে মরতে হয় তুমি মরো, আমরা তো পারছি। এই তোরা না আমার ছেলে মেয়ে, তোদেরকে লালন পালন করার জন্য, তোদেরকে বড় করার জন্য আমি কত না কষ্ট করেছি। এই মাথার ঘাম পায়ে ফেলে কোথার থেকে খাবার নিয়ে নিয়ে এসে তোদেরকে খাওয়াইয়ে বড় করলাম। বাঘ সিংহ হিংস্র পশুদের হাত থেকে তোদেরকে রক্ষা করলাম, বড় করলাম। কত আপদ বিপদ থেকে আমি তোদেরকে রক্ষা করেছি। আর আজ আমি একটু বিপদে পড়লাম, তোরা আমাকে রক্ষা করতে আসবে না। এটি তোদের পুত্র ধর্ম। এখন কি করবে ছেলেরা? তখন ওই সরোবরের তীরে থেকে সুর দিয়ে বাবার লেজ ধরে টানে। লেজ ধরে টেনে কি হাতি জল থেকে তোলা যায়? কতক্ষণ টানাটানি করে বলছে, বাবা ক্ষুধা লেগে গেছে, আমরা একটু যাই জঙ্গলে খেয়ে দিয়ে আসি। এখন কি করবেন? ছেলে যখন চলে যাচ্ছে তখন স্ত্রী কি করে, একবার ছেলেদের দিকে তাকায়, একবার স্বামীর দিকে তাকায়, ওর ছেলের দিকে তাকায়, স্বামীর দিকে তাকায়। কি করবে? ওগো ছেলেরা চলে যাচ্ছে, চলে যাক, তুমি তো যেও না।
অগ্নি সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে, সূর্য সাক্ষী করে আমি তোমাকে বিবাহ করেছি, অর্ধাঙ্গিনী করেছি, অন্ততপক্ষে তুমি তো আমাকে সাহায্য করো, সহযোগিতা করো। স্ত্রী এখন চক্ষু লজ্জাবশত 2-4 ঘন্টা টানাটানি করলেন। টানাটানি করে বলছেন আমার দ্বারা হচ্ছে না, হবে না। হয়তো জলে নামো। জলে নামে মরবো নাকি আমি? আরে তুমি মরছো মরো, আমি যদি বেঁচে থাকি তো ছেলে মেয়ের বিয়ে দিতে পারবো। দুজন একসঙ্গে মরে গেলে ছেলে মেয়েকে দেখবে কে? এই হলো সংসার। একেই বলা হয় সংসার। এই সংসারে কেউ কারো নয়, সব স্বার্থ। ছেলে বলেন আর মেয়ে বলেন আর যেই বলেন, সবাই স্বার্থ, সবাই স্বার্থ। স্বার্থ ছাড়া আর কোনো কিছুই নেই। এই তো তিনার জ্ঞান হয়ে গেল। জগত মে সব মতলবি কি यार। যতক্ষণ মানুষ নিজের বল, নিজের বুদ্ধির উপর ভরসা করে, ততক্ষণ সে ভগবানের কৃপা পায় না। তাই নিজের বলের উপর ভরসা করবেন না। ধনবল, জনবল, দেহবল কোনটাই কাজ করবে না। ভগবানের উপর ভরসা করুন, তিনি রক্ষা করেন। দেখেন দ্রৌপদী তো প্রথমেই তো স্বামীদের উপরে বল, আমার 5 স্বামী আছে। দুর্যোধন আমাকে কি করবে, দুঃশাসন কি করবে, ভীম ধরে মেরে ফেলবে। কিন্তু কেউ কিছু করলেন না। পিতামহ ভীষ্ম পর্যন্ত কিছু করলেন না। রাজা ধৃতরাষ্ট্র পর্যন্ত কিছু বললেন না। গুরু কৃপাচার্য, দ্রোণাচার্য তারাও তো ছিল এই সবার মধ্যে, তারাও কিছু বললেন। তো আপনি কার উপর ভরসা করবেন? কারণ এরা সবাই যে দুর্যোধনের অন্ন খাচ্ছে, দুর্যোধনের অন্ন খাচ্ছে বলে দুর্যোধনের অন্যায় কি প্রতিবাদ করতে গেলেন না। শেষ পর্যন্ত কি করলেন দ্রৌপদী? নিজের শরীরের উপরে আমার শক্তি আছে, আমি আটকাবো, আমাকে আমার লজ্জা আমি নিবারণ করবো, তাও পারলেন না। শেষে কি ভগবানের চরণে শরণ নিলেন। তো যদি আগেই ভগবানের শরণ নিয়ে নিতেন তাহলে মাথার থেকেও কাপড় নামাতে পারত না দুঃশাসন। কিন্তু আগে তো তিনি নিলেন না। জনবল, দেহবল তার উপরে ভরসা করেছে। এই হাতিও কিন্তু এখন পর্যন্ত সেই ভরসা নিয়ে আছেন। আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার শরীরে 1000 হাতির বল আছে, কিন্তু কোনো বল কাজ করতেছে না। নাক কান ডুবে যাচ্ছে। তখন তিনি চিন্তা করলেন আর তো আমার বাঁচার উপায় নেই। নাক কান যখন ডুবে যাবে তখন তো শ্বাস বন্ধ হয়ে যাবে, এমনি মরে যাব। তো সারা জীবন যাই কিছু করি না কেন, জীবনের শেষ মুহূর্তে একটু ভগবানকে ডাকি। ওই জীবনের শেষ মুহূর্তে তিনি 28টা শ্লোক উচ্চারণ করে ভগবানকে ডেকেছিলেন। 28টা শ্লোক দেওয়া আছে ভাগবত। 28টা শ্লোক উচ্চারণ করে ডাকলেন, আর ওই সুর দিয়ে একটা ফুল ধরে গোবিন্দায় নমঃ মেরে দিলেন। একটা ফুল যখন গোবিন্দায় নমঃ বলে মেরে দিয়েছেন, ভগবান বলছেন গরুর তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আমার ভক্ত জলের নিচে ডুবে মরে যাচ্ছে, চলো তাড়াতাড়ি, আমার ভক্ত জলের মধ্যে ডুবে মরে যাচ্ছে। গরুরের পৃষ্ঠে হয়ে ভগবান আসলেন, এসে দেখেন খালি সুরটা উপরে আছে আর সমস্ত শরীর জলের নিচে ঢুকে গেছে। আরে উঠাও, ওই যে সুর দেখা যাচ্ছে, সুর দেখা যাচ্ছে, এই দেখেন, উঠাও, তাড়াতাড়ি উঠাও। গরুর 2 পায়ের পাঞ্জা দিয়ে ধরলো, ধরে এক টান দিল, দিয়ে হাতি সহ কুমির সহ তুলে ফেলল। গরুরের কত শক্তি! তুলে একেবারে ডাঙ্গায় তীরে এনে রেখেছে। ভগবান দেখলেন কুমিরও বিশাল কুমির, কুমিরের মুখের ভিতরে হাতির আঁটুর উপরে পা চলে গেছে, আঁটু পর্যন্ত একেবারে গ্রাস করে ফেলেছে। বের করার কোনো উপায় নেই। কি করা যাবে? সুদর্শন চক্র দিয়ে কুমিরের মুখ কেটে দিল।
কুমিরটা মরে গেল। আর মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সে গন্ধর্ব রূপ ধারণ করলো, আর ধারণ করে সে দিব্যি বিমানের মধ্যে বসে চলে যাচ্ছে গন্ধর্ব লোকে। হাতি বলছে, প্রভু এত বড় আশ্চর্য, আমি আপনাকে 28টা শ্লোকের দ্বারা ডাকলাম, আমি আপনার ভক্ত, আমি সারা জীবন শাকাহার করেছি, সারা জীবন আমি শাকাহার করেছি, কোনো আমিষ দ্রব্য গ্রহণ করি নাই, আমি তোমার ভক্ত, আমি তোমাকে ডাকলাম, আর তুমি আসলে, এসে তুমি আমাকে উদ্ধার না করে আমার শত্রুকে উদ্ধার করে দিলে, যে সারা জীবন মাছ খেয়েছে, মাংস খেয়েছে, কত প্রাণী খেয়েছে, তার তো অন্ত নাই। এ তোমার কেমন বিচার প্রভু? ভগবান বলছেন, আমার বিচার বুঝতে গেলে তার বুদ্ধিটা অতি সূক্ষ্ম হতে হয়, তার জ্ঞানটা অতি সূক্ষ্ম হতে হয়, মোটা বুদ্ধির দ্বারা হয় না। হাতি তো মোটা বুদ্ধি, মোটা বুদ্ধির দ্বারা হয় না। তুমি তো কোনো স্কুলে লেখাপড়া করো নাই, তুমি তো অজ্ঞান প্রাণী হাতি, তোমার জ্ঞানের অভাব। শাস্ত্র গ্রন্থ যারা পড়ছে তারা জানে, আমাকে ডাকলে কেউ আমাকে পাইতে পারে, নাও পাইতে পারে, কিন্তু আমার ভক্তকে যে সেবা করে সে আমার পাইবে। কেউ যদি আমার ভক্তের চরণ ধরে, সে ওই ভক্তের আগে উদ্ধার হয়ে যাবে। এটা আমার শাস্ত্রের কথা, এটাই আমার গীতা ভাগবতে লেখা। আচ্ছা, তুমি আমার ভক্ত, তুমি সারা জীবন শাকাহার করেছ, তাই না? শাকাহারী তুমি 28টা শ্লোকের দ্বারা আমাকে স্তুতি করেছ। তুমি গোবিন্দায় নমঃ বলে পদ্ম ফুল আমার চরণে দিয়েছ। তুমি আমার পরম ভক্ত, আর তুমি ভক্ত বলেই আমি তোমাকে রক্ষা করার জন্য এসেছি, নাহলে আমি আসতাম না। কিন্তু কথা হলো, তোমার মতন একজন ভক্ত, শুদ্ধ সদাচারী, শাকাহারী মানে সদাচারী, তোমার মতো একজন শুদ্ধ সদাচারী ভক্তের চরণ ধরে 1 বৎসর ধরে কুমিরটা পড়ে আছে। তোমার চরণের যত মাটি ছিল, রথ ছিল, সব পর পেটে গেল। তোমার চরণ ধৌত জল 1 বৎসর 1000 বৎসর ধরে পান করতেছে। আচ্ছা, কোনো ব্যক্তি যদি কোনো বৈষ্ণবের, কোনো গুরুর চরণামৃত 1000 বৎসর পায়, তার কোনো পাপ থাকে? 1000 বৎসর ধরে তো সে কোনো প্রাণী হত্যা করে নাই, কোনো জীব হত্যা করে নাই, কোনো জীব হিংসা করে নাই। ওই 1 বৎসর ধরে তোমার চরণ ধরে আছে, আর তোমার চরণের চরণামৃতই খেয়ে যাচ্ছে। তাহলে তাকে তো আগে উদ্ধার করবো। ভক্ত চরণামৃতের এমনই মহিমা, তাই আমি তাকেই আগে উদ্ধার করেছি। তবে গতি দুইটা আলাদা। সে যাচ্ছে গন্ধর্ব লোকে, আর তুমি যাবে নিত্য বৈকুণ্ঠ ধাম, গোলক ধাম। দুজনের গতি দুটা আলাদা বলেছে। অতএব তোমাকেও আমি উদ্ধার করব, চলো চলো আমার সঙ্গে চলো। এই তো ভগবান ডাকতে শুরু করলেন, বিমানের মধ্যে বসলেন। তাহলে এতে প্রমাণিত হলো কি, গজরাজ যত কিছু করার পরে চেষ্টা করে দেখলো, নিজেকে রক্ষা করার কোনো উপায় নেই। শেষে ভগবানের শরণাপন্ন হল। এই গজকুমিরের যুদ্ধ, গজকুমিরের কাহিনী থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে আমাদের সংসারটা হলো একটা সরোবর। আমাদের সংসারটা হলো একটা সরোবর, আর সংসারে আমরা যারা আছি সব আমরা হাতি। ও জ্ঞান নাই, হাতি কামুক্ত। আর আমাদেরকে কে মারে? কাল। কাল কাল মানে কুমির। কাল এসে হরণ করে নেয় আয়ু, তখন আমাদের মৃত্যু হয়। তাহলে কুমিরে আমাদেরকে মেরে দেয়। কুমির যেমন হাতির পা ধরেছে, ঠিক তেমনি ভাবে মৃত্যুদূত, যমদূত আসলে পরে আগে আমাদের পা ধরে।
যখন দেখবেন আপনার পায়ের শক্তি কমে গিয়েছে, আপনার হাঁটার মতো শক্তি নেই, পায়ের শক্তি আপনার কমে গিয়েছে, যখন দেখবেন তখন মনে করবেন যে মৃত্যু আমার অতি নিকটে, আর বেশি দিন বাঁচব না। গজরাজ যেমন মহা বিপদে পড়ে হরিনাম করলো, হরিকে ডাকলো, ঠিক তেমনি ভাবে আমাদেরও কর্তব্য সর্বদা হরিকে স্মরণ করা, হরিকে কীর্তন করা, হরিকে ডাকা। দেহর বলে দ্বারা কোনো কাজ হবে না। হাতি অত্যন্ত কামক ছিল, তাই 10,000 হাতির বল থাকা সত্ত্বেও সে উদ্ধার হইতে পারে নাই। ঠিক তেমনি ভাবে আমরা যদি আমাদের কামনা বাসনাকে বিরাম না দেই, তাহলে কিন্তু আমরাও পারব না সংসার সমুদ্র পার হইতে। তাই সংসার সমুদ্র পার হতে গেলে কামনা বাসনার ত্যাগ করতে হবে। দ্বিতীয়ত কি শিখলাম? কুমির যেমন বিনা সাধনে বিনা ভজনে হাতির পা ধরে উদ্ধার হয়ে গেল, আমরাও ঠিক তেমনি ভাবে সাধু শান্ত মহাত্মাদের চরণ ধরে উদ্ধার হইতে পারব। এই শিক্ষাটা আমাদের লাভ হয়ে গেল এই গল্প থেকে, এই উদাহরণ। তাই এখন রওনা হয়ে গেলেন হাতি দিব্য বিমানের মধ্যে বসে ভগবানের গুণগান গাচ্ছেন। এখন হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, জয় যাদব মাধব কেশব, জয় যাদব মাধব কেশব, কৃষ্ণ গোবিন্দ বাসুদেব, এইভাবে ভগবানের গুণগান করতে 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 নিত্যধামে চলে গেলেন। এই গজকুমিরের উপকারে দেখা গেল ভক্তি মহারানীর শক্তি যে কতটা তা প্রমাণিত হয়ে গেল। শ্রী রূপ গোস্বামী পাদ ভক্তি মহারানীর 6টি বিশেষণের কথা, 6টি শক্তির কথা বলেছেন। শ্রী বলদেব বিদ্যাভূষণ এই শ্লোকের টিকা করতে গিয়ে তিনিও বললেন যে ভক্তি দেবী ভগবান থেকে উৎপন্ন হয়েছেন, আর তারপরে দেখে তো তিনার কত শক্তি। তিনি ভগবানকে আকর্ষণ করে নিয়ে এসে ভক্তের সামনে দাঁড়া করিয়ে দেন। তাই কলৌ তো কেবল ভক্তি ব্রহ্ম সাযুজ্যকারী। ভগবানকে পাওয়া যাবে একমাত্র ভক্তির দ্বারা।
রূপের দ্বারা পাওয়া যায় না, জ্ঞানের দ্বারা পাওয়া যায় না, বিদ্যার দ্বারা পাওয়া যায় না, কুলের দ্বারা পাওয়া যায় না, ধনের দ্বারা পাওয়া যায় না। ভগবানকে পাওয়া যায় ভক্তি, এমনকি বয়সের দ্বারা পাওয়া যায় না। অল্প বয়সের লোক ভগবান পেয়ে যায়, আবার 100 বছরের বৃদ্ধ লোক ভগবান পায় না। তার প্রমাণ তো আমরা দেখেছি। ধ্রুবের কি এমন বয়স ছিল? 5 বছর বয়সে ভগবান পেয়ে গেল। প্রহ্লাদের কি এমন বয়স ছিল? 5 বছর বয়সে ভগবান পেয়ে গেল। বিদুর কি পরিচয় ছিল? দাসী পুত্র। ব্যাসদেবের ঔরসে এক দাসীর গর্ভে জন্ম নিয়েছে, কিন্তু সে তো ভগবান পেল, সে ভগবানকে খাওয়ালো, ভগবান তার ঘরে খেলেন। তাহলে কুলের দ্বারা ভগবান পাওয়া যায় না, কুল না থাকলেও ভগবান পাওয়া যায়। বীরত্বের দ্বারা ভগবান পাওয়া যায় না। তাহলে কংসই আগে ভগবানকে পেত, কিন্তু কংস ভগবানকে পেল না, পেল উগ্রসেন। ভগবানের কৃপাটা তো আসল উগ্রসেন। রূপের দ্বারা যদি ভগবান পাওয়া যেত তাহলে তো এই তিলোত্তমা, অপ্সরা এরাই পাত ভগবান, কিন্তু পেল কুব্জা। কুব্জার কি রূপ ছিল? কোন রূপই, অথচ সে ভগবান পেয়ে। ধনের দ্বারা যদি ভগবান পেত তো বড় বড় ধনী লোকরে ভগবান পেত, কিন্তু পেলেন সুদামা, যার দিন খাবার নাই, একদিন খাবারের মতো কিছু নাই ঘরে। এই জন্য বললেন ভগবানকে পেতে গেলে ভক্তি হলো আসে। পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব এই কুমির পূর্বজন্মে কে ছিল, আর এই হাতি বা পূর্বজন্মে কে ছিল? আমরা তো এর আগে নরক বর্ণনা শুনেছি, কে কোন পাপ করলে পরে কত বছর নরক ভোগ করার পরে এসে কোন জনিতে জন্মগ্রহণ হয়। তো আপনি একটু বলেন না, এই কুমিরটা পূর্বজন্মে কে ছিল? বললেন এই কুমিরটা পূর্বজন্মে অহু নামক এক গন্ধর্ব ছিল। তো দেবল ঋষি তিনি ওই গঙ্গার জলের মধ্যে দাঁড়িয়ে স্নান করে সন্ধ্যান্বিত করতেছেন। আর ওই অহু গন্ধর্ব কি করেছে? জলের নিচে ডুব দিয়ে গিয়ে পায়ের মধ্যে ধরেছে, কামানো টানতেছে। উনি মনে করেছেন মনে হয় কুমিরে ধরেছে, লাপালাপি করে পালাপালি করে উঠে গেছে, আর তারপরে হু হু করে হাসতেছে। তখন ঋষির হয়ে গেল ক্রোধ, আমার সন্তান নষ্ট করে দিলি, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে তামাশা, ঢং, মজা, উপহাস্য, যা তাহলে তুই কুমির হয়েই থাক। এই তো কর্ম, যেমন কর্ম তেমন ফল, এই তো কুমির হয়। চরণে ধরে ক্ষমা ভিক্ষা চাইলেন, তখন বললেন যা ওই ত্রিকুট পর্বতের উপরে গিয়ে থাক, ভগবানের কৃপা হবে, উদ্ধার হবে। বাস। বলে হাতি কে ছিলেন? বলে হাতি ছিলেন দ্রবিড় দেশের রাজা, পাণ্ডু বংশীয় রাজা মহারাজ ইন্দ্রদ্রুম্ন। তো তিনি হাতি বলেন কেন? বলে নিজের মন গড়া সাধন ভজন করতে নাই। সাধন ভজন করতে গেলে গুরুচরণ ধরে গুরুর আদেশ অনুসারেই করতে হয়। যারা মন গড়া করতে যায় তাদের অনেক ভুল হয়, ভ্রান্তি হয়। এই মহারাজ ইন্দ্রদ্রুম্ন তিনি একবার নিয়ম করলেন কি, আমি এখন বনে থাকবো, রাজ্যে থাকবো না, রাজত্ব করবো না, ছেলে মেয়েদের রাজত্ব ভার দিয়ে বনে থাকবো। ওখানে একটা কুটিয়ে বানাইয়া আর সহস্তে ভগবানের সেবা পূজা করবো। যতক্ষণ ঠাকুর ঘরে থাকবো, ভগবানের সেবা পূজা করবো, ততক্ষণ আমি কারোর সঙ্গে কোনো কথা বলবো না, মৌন হব। আর এই নিয়ম করে তিনি পরে যাচ্ছেন, তিনার ব্রত আচরণ। একদিন দৈবক্রমে সেখানে মহা তেজস্বী অগস্ত্য মুনি সশিষ্য সভায় উপস্থিত, তীর্থ ভ্রমণ করতে করতে। মহারাজ ইন্দ্রদ্রুম্ন, আমরা সশিষ্যে তীর্থ ভ্রমণ করতেছিলাম, করতে করতে ক্ষুধার্ত পিপাসাযুক্ত ক্লান্ত পরিশ্রান্ত, আমাদেরকে অতিথি
সেবার ব্যবস্থা করো, একটু থাকা খাওয়ার ব্যবস্থা করো, একটু জল টল দেও। কিন্তু রাজা ঠাকুর ঘরে থেকে হাঁ কিছুই বলে না, ওই ঠাকুরের পূজাই করে যাচ্ছে, পূজাই করে যাচ্ছে। একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার বলতেছেন, কোনো শব্দ নেই। মুনি দেখলেন রাজা, প্রজাপালক এবং গৃহস্থ উচিত অতিথির সেবা ত্যাগ করে দিয়েছে। একজন গৃহস্থের প্রধান ধর্ম হলো অতিথি সেবা করা, অথচ সে তো সন্ন্যাস গ্রহণ করে নাই, সে এখনো গৃহস্থ আশ্রমে আছে। তো গৃহস্থ আশ্রমে থেকে যদি অতিথি সেবা ত্যাগ করে তপস্বী সন্ন্যাসীর মতো মৌনব্রত ধরে ভান করে, তাহলে এটা তো তার কপটতা হচ্ছে। এই জন্য তিনি মহারাজ ইন্দ্রদ্যুম্নের প্রতি ক্রুদ্ধ হয়ে গেলেন। ওহে মহারাজ ইন্দ্রদ্যুম্ন, আমি একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, পাঁচবার ডাকলাম, তোমার কানে দিয়ে ঢুকে না? তুমি কি, তোমার কান কি হাতির কান হয়ে গেছে? এতবার ডাকা সত্ত্বেও কানে দিয়ে ঢুকে না? যাও, তুমি হাতি হয়েই থাকো। বিষয় আদরের বস্তুকে অনাদর করার কারণে রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবানের উপাসনা করা সত্ত্বেও, ভগবানের পূজা করা সত্ত্বেও তাকে হাতি হয়ে জন্ম নিতে হলো। এই জন্য বলা হয়েছে, শুধু খালি দীক্ষা নিয়ে ঘরে এসে বসে থাকবেন না। গেলাম বৃন্দাবন, গুরুদেব একদিন ধরলাম, দীক্ষা নিয়ে চলে আসলাম বাড়িতে, আর কোনো খবর নাই, হবে না। শিক্ষার প্রয়োজন আছে। শুধু দীক্ষা নিয়ে বসে থাকলে হবে না, অপরাধে মরবা, পদে পদে অপরাধে মরবা, মন গড়া ভজন করবা। আর শিক্ষা গুরু তোকে শিখিয়ে দিবে কিভাবে ভজন করতে হয়। মৌনব্রত করা ভালো, কিন্তু গুরুদেবের কাছে মৌনব্রত নাই। গুরুদেবের সঙ্গে কথা বললে মৌনব্রত নষ্ট হয় না। হরিনাম কীর্তন করলে মৌনব্রত নষ্ট হয় না। গীতা পাঠ, ভাগবত পাঠ করলে মৌনব্রত নষ্ট হয় না। সুখদেব গোস্বামী তো মৌনব্রত করতেন, তো তিনি কেমন করে এই 7 দিন 7 রাত 18,000 শ্লোকে ভাগবত বললেন? এটার কি মৌনব্রত নষ্ট হয়েছিল? একদম না। এই শিক্ষার জন্য শিক্ষাগুরুর প্রয়োজন। পৃথকভাবে কোনো শিক্ষাগুরু ধরতে হয় না, দীক্ষাগুরুর কাছ থেকে শিক্ষা লাভ করা যায়। কারণ শিক্ষা বলতে কোনো মন্ত্র নাই। শিক্ষা মন্ত্র বলে যারা বলে, এরা ভুল সিদ্ধান্ত দেয়। শিক্ষা মন্ত্র নামে কোনো মন্ত্র নাই। শিক্ষা মানে শিখানো, আচার ব্যবহার, চলাফেরা, কথাবার্তা, এগুলো শিক্ষা দেওয়া। তাই বলছেন, হরের নাম সহস্রিক্র গজেন্দ্রস্য মুক্ষমম কার্তিকে পটয়তে যস্ত পুনর্জন্ম নবিদ্যতে। সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, আমি যে তোমাকে এখন গজকুমিরের কাহিনীর কথা বললাম, এই গজকুমিরের কাহিনী যদি কেউ কার্তিক মাসে 1 মাস পাঠ করেন, তাহলে তাকে আর মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। এমনই মহিমা এই গজকুমিরের উপখ্যান। তাই শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত যে ব্যক্তি এই উপখ্যান শ্রবণ করবে, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে হরিধামে গমন করিবে।